বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল তারা, কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান। চীন যেহেতু একটি সমৃদ্ধশালী দেশ, ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবেও রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমান করে 15 টন ত্রাণ সামগ্রী ও ঔষধ পাঠানো হয়। এই মিশনে 3 বাহিনীর উদ্ধারকারী, বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত 55 সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও 3টি বিমানে 37 জন ক্রু সদস্য রয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল, পুলিশ, র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।